বিসমিল্লাহির রহমানির রহিম। রাত পোহালে মহান ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। আমরা এই বিষয় নিয়ে কথা বলতে আসছি রাজশাহী কলেজের শহীদ মিনারে। আমার পাশেই যে শহীদ মিনারটি আছে এটা রাজশাহী অঞ্চলের প্রথম শহীদ মিনার। রাজশাহী কলেজের হিন্দু ছাত্রী হোস্টেলে প্রথম শহীদ মিনারটি তৈরি করা হয়। পরবর্তীতে এখানে সেটা স্থানান্তর করা হয় এবং এখানে এর অবয়বটি ফুটে তোলা হয়। এই শহীদ মিনারের পাশে মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভাষা আন্দোলনকে নিয়ে কিছু কথা বলবো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে ইতিহাস সৃষ্টি হয়েছিল তার শুরুটা কিন্তু আরো অনেক পেছনে। এর শুরুটা 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা লাভ করার মধ্য দিয়ে শুরু হয়েছিল। স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন থেকেই মূলত এই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয় এবং 1 সেপ্টেম্বর 1947 ঢাকায় প্রতিষ্ঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস। মূলত তমুদ্দুন মজলিস রাষ্ট্রভাষা বাংলার আন্দোলনকে সুসংগঠিত করে এবং সফল করে। এই রাষ্ট্রভাষা আন্দোলনের কার্যক্রমকে ঘিরে অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমদের নেতৃত্বে একটি বই লেখার কার্যক্রম শুরু করা হয়। বইটার শিরোনাম ছিল রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 3 জন লেখক এই বিষয়টাকে নিয়ে একটি বই লেখে এবং এই বইটা লেখা সম্পূর্ণ করে প্রিন্ট করা হয় 15 সেপ্টেম্বর 1947। রাষ্ট্রভাষা আন্দোলনকে নিয়ে বহু কথা হয়, ব্যাপক ইতিহাস আলোচনা হয়ে আসছে, সারা পৃথিবীতে হয়েছে বাংলা ভাষার এই দিবসটিকে নিয়ে, যেহেতু এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এই আন্দোলনকে সুসংগঠিত করার জন্য এই অর্জনের পেছনে যে একটি বইয়ের অবদান আছে সেটা উঠে আসেনি খুব একটা। আমি সেই বইটির কথা বলার জন্যই মূলত এই শহীদ মিনারের স্থানটাকে বাছাই করেছি। ঢাকা থেকে এখানে এসেছি এই শহীদ মিনারের সামনেই কথা বলতে। যে বইটার নাম হলো রাষ্ট্রভাষা উর্দু না বাংলা এবং 3 জন লেখক বইটি লিখেছিলেন। বইটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। পরবর্তীতে ধারাবাহিকভাবে এসে 1948 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তমুদ্দুন মজলিসের উদ্যোগে রাষ্ট্রভাষা আন্দোলনের একটি কমিটি পুনর্গঠিত হয় এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আন্দোলনের কার্যক্রম কি হবে। তারই প্রেক্ষিতে 11 মার্চ 1948 প্রথম পাকিস্তান স্বাধীনতার পরে প্রথম হরতাল আহ্বান করা হয় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। সেই হরতালে নেতৃত্ব দেন এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে আরো ব্যাপক সংখ্যক ছাত্র জনতা। 11 মার্চ 1948 প্রথম হরতাল হয় এবং সেই হরতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেফতার করা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সত্য আমাকে তো বলতেই হচ্ছে। ইতিহাস তো আসলে আমরা যারা ইতিহাস চর্চা করি, ইতিহাস নিয়ে কথা বলি, ইতিহাস তো ইতিহাস, এটাকে তো আমি আড়াল করার সুযোগ নেই। বঙ্গবন্ধুই কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম কারাবরণকারী ব্যক্তিত্ব। তার সাথে আমার সহকর্মী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ম্যাডামের বাবা অলি আহাদ, তিনিও সেদিন গ্রেফতার হন। সাবেক শিক্ষামন্ত্রীর বাবা এম ওয়াদুদ, তিনিও গ্রেফতার হন। এইভাবে আরো অনেক ছাত্র জনতা সেদিন গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তাদের জামিন হয়েছিল বেশ কয়েক মাস পরে। এবং 52তে যখন ভাষা আন্দোলন সংগঠিত হয় তার কিছুদিন আগে আবার ওনাদের অনেকেই, বঙ্গবন্ধু সহ অনেকেই গ্রেফতার হয়েছিলেন এই একই দাবি
মাতৃভাষা বাংলার দাবি নিয়ে। পরবর্তীতে আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলা ভাষা অর্জিত হলেও সংবিধানে, পাকিস্তানের সংবিধানে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা বা উর্দু কোনোটাই উত্থাপিত হয়নি, অন্তর্ভুক্ত হয়নি। আবার সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো অনেকের উদ্যোগে 1956 সালের 29শে ফেব্রুয়ারি এই ভাষার মাসে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসাবে উর্দু 1 নম্বর, অর্থাৎ প্রথম উর্দু, বাংলা দ্বিতীয়, প্রথম উর্দু ভাষা, দ্বিতীয় বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়। এই যে ইতিহাস, এটা আসলে আমাদের অনেকের চর্চার মধ্যে নেই, অনেকের মধ্যে নেই। এবং সেই ইতিহাসের অনন্য স্থান এই শহীদ মিনার, যে শহীদ মিনারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক মুক্তিযোদ্ধা এবং অনেকে ভাষা আন্দোলনের অনেক সংগ্রামী ব্যক্তিত্ব এই শহীদ মিনারটি নির্মাণের সাথে যুক্ত আছেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এই অঞ্চলের আইনজীবী, উনি এখানে ভূমিকা রেখেছেন, আরো অনেকে রেখেছেন। জাতির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রাজশাহী কলেজের আঙিনায় এই শহীদ মিনার। আমি ভাষাকে নিয়ে দুটি কথা বলবো। বাংলা ভাষা প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এই ভাষার উদ্ভব, এই ভাষা উঠে এসেছে প্রাচীন সংস্কৃত ভাষা থেকে, যার বর্তমান বয়স ইতিহাস থেকে জানা যায় প্রায় 1300 বছরেরও বেশি। এই 1300 বছরেরও বেশি বয়সী ভাষা হলো বাংলা। কেবল বাংলাদেশের মানুষের নয়, পৃথিবীর সর্বত্রই বাংলা ভাষাভাষী মানুষ আছে। এর মধ্যে এই ভাষার এই শহীদ দিবস 1952 সালের প্রায় 47 বছর পরে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে এবং 2000 সালের 21 ফেব্রুয়ারি পৃথিবীর 188টি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করে। এটি আমাদের জন্য একটি গৌরব এবং গর্বের ইতিহাস। আমাদের এই ভাষার কেন যেন পাকিস্তান সরকার এই বিষয়টি বুঝতে পারল না যে একটি জাতির মায়ের ভাষাকে কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল, যত আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, সবাইকে তার মাতৃভাষায় প্রেরণ করেছেন। সুতরাং মাতৃভাষাকে আল্লাহ এত বেশি প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, অথচ পাকিস্তানি তৎকালীন শাসক গোষ্ঠী মুসলিম হয়েও তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারা পাকিস্তানের, আপনারা জানেন পাকিস্তানের ভাষার সংখ্যা 74টি ভাষা। পাকিস্তানের মানুষ 74 ভাষায় কথা বলতো। 1952 সালের কথা বলছি আমি। তার মধ্যে মেজরিটি হলো বাংলা ভাষাভাষী, 56% মানুষ বাংলায় কথা বলে। তার সাথে পশতু আছে, পাঞ্জাব আছে, এসব ভাষা আছে। কিন্তু উর্দু একেবারে মাইনরিটির ভাষা, উর্দু একেবারে অল্প সংখ্যক মানুষের ভাষা। তো সেটাকেই তারা চেয়েছে। তাতে আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি ছিল আমাদের ভাষাকে তারা কেন ইগনোর করেছে, আমাদের আপত্তি ছিল আমাদের ভাষাকে কেন তারা রাষ্ট্রভাষার মর্যাদা দেবে না। আমরা মেজরিটি। মূলত সেখান থেকে যে আন্দোলনটা সফলতা লাভ করেছে তার মধ্য দিয়ে গড়ে উঠেছে 66-র 6 দফা, তারপরে 11 দফা। হুজুর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি দিয়েছিলেন 14 দফা। এইভাবে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর বিজয় এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি বাংলাদেশ আমরা হাতে পেয়েছি। আমাদের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যুগে যুগে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি, সকলের প্রতি, এই যে সম্প্রতিতে আমাদের যে ছাত্ররা জীবন দিয়েছে সকলের প্রতি বিনীত শ্রদ্ধা, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের এই বাংলা ভাষাকে ঘিরে আরেকটি মর্যাদার ইতিহাস হলো স্বয়ং পাকিস্তানের করাচি সিটি কর্পোরেশনের দাপ্তরিক ভাষার একেবারে গুরুত্বপূর্ণ মর্যাদা লাভ করে আছে বাংলা অফিসিয়াল ভাষা। এবং করাচিতে প্রায় 25 লক্ষ মানুষের
মানুষ বাংলা ভাষায় কথা বলে, সেখানে ব্যাপক বাংলার চর্চা। এবং করাচি বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলা ভাষা ও সাহিত্য সেখানে চর্চা হতো। যদিও তাদের থেকে আমরা আলাদা হয়েছি, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আলাদা রাষ্ট্র আমরা লাভ করেছি, কিন্তু ওই ভাষা এবং সাহিত্যের জায়গায় তারা একটা কাজ করেছে বলতে হবে, স্বীকার করতে হবে। করাচি বিশ্ববিদ্যালয় কখনো বাংলা ভাষা সাহিত্য চর্চাকে বন্ধ করেনি। এখনো করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সাবজেক্ট আছে, পড়ানো হয়। পাশাপাশি চীনে 8টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানো হয়। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, সোয়াস বিশ্ববিদ্যালয় সহ জাপানের 3-4টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্য পড়ানো হয়। এবং রাশিয়ার 3টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানো হয়। আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখানে দেখেছি লন্ডন বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এশিয়া অ্যান্ড আফ্রিকা রিসার্চ ইনস্টিটিউট, যেটা সেখানে বাংলা ভাষা সাহিত্যের উপরে চর্চা এবং গবেষণার সুযোগ রয়েছে, স্বয়ং লন্ডন বিশ্ববিদ্যালয়। এবং ইংল্যান্ডে বলা যায় যে কাগজে পত্রে 5ম ভাষা বাংলা হলেও বলা যায় 2য় ভাষাই হলো বাংলা। সেখানে চতুর্দিকে বাংলার ছড়াছড়ি ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড এবং লন্ডন অঞ্চলে। এর পাশাপাশি এই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে পৃথিবীতে যদি ভাষার নামে একটি বিশ্ববিদ্যালয় থেকে থাকে, তবে সেটা হলো বাংলা ভাষা। ভারতের পশ্চিম বাংলায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে। বিশ্ববিদ্যালয়টির নাম হলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। আমাদের বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে ভারত সরকার একটি বিশ্ববিদ্যালয় করেছে। মহান ভাষা আন্দোলনের এই পবিত্রতম সময়ে আর কিছুক্ষণ পরে 12টা 1 মিনিটে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষ আসবে, ফুলে ফুলে অনন্ত শ্রদ্ধায় সিক্ত করবে আমাদের বীর ভাষা শহীদদের প্রতি। সকল ভাষা শহীদকে সম্মান জানিয়ে ইতিহাসের অংশ হিসাবে এই অঞ্চলের প্রথম শহীদ মিনারের সামনে এসে দাঁড়িয়ে আজ আমরা কথা বলছি, এবং আমাদের এই কথাগুলো ইতিহাসে সংরক্ষিত হয়ে থাকবে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।